ভাবুন তো, একটা দেশ যেখানে সমুদ্রের গর্জন, পাহাড়ের নীরবতা আর প্রাচীন মাউরি সংস্কৃতি একই সাথে কথা বলে, যেখানে মানুষ ভেড়ার চেয়েও কম। আপনারা সবাই পৃথিবীর মানচিত্রে একটা ছোট কিন্তু সবুজে ভরা বিন্দুর কথা নিশ্চয়ই শুনেছেন, তা হলো নিউজিল্যান্ড। যদি আপনি কখনো নিউজিল্যান্ডে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে এই ভিডিও আপনার জন্য একটি পাসপোর্ট। আজকে আমরা নিউজিল্যান্ডের A to Z জানবো, এর রহস্যময় ম্যাপ থেকে আধুনিক জীবনযাত্রা পর্যন্ত, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক এই স্বপ্নের দেশের ভার্চুয়াল ট্যুরে। প্রথমেই মানচিত্রের দিকে নজর দেই। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি আসলে প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা এক রত্ন। এর ল্যান্ডস্কেপ এতই বিচিত্র যে একে বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ। উত্তর দ্বীপ এটি একটি বাণিজ্য, শিল্প এবং জনসংখ্যার কেন্দ্র। অকল্যান্ড হলো দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী, আর এখানে রয়েছে দেশের প্রশাসনিক রাজধানী সুন্দর ওয়েলিংটন। দক্ষিণ দ্বীপ এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ। বরফে ঢাকা পর্বতমালা, গভীর ফিয়র্ডস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের কেন্দ্র। কুইন্সটাউন এই দ্বীপেরই অংশ। এই দ্বীপ দুটিকে আলাদা করেছে কুক প্রণালী। নিউজিল্যান্ডের মোট আয়তন প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকা সত্ত্বেও এর একটি বড় অংশই প্রকৃতি সংরক্ষণের জন্য নিবেদিত। নিউজিল্যান্ডের জনসংখ্যা শুনলে আপনি অবাক হবেন। এই বিশাল ভূখণ্ডে মানুষ আছে মাত্র 52 লাখের মতো। মজার বিষয় হলো, এখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি। প্রতি বছর প্রায় 10 গুণ ভেড়া উৎপাদন করা হয়। নিউজিল্যান্ডের জীবনধারা ভীষণভাবে আউটডোর ও প্রকৃতির ওপর নির্ভরশীল। এদের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা। কিউই সংস্কৃতি নিউজিল্যান্ডের অধিবাসীদের ভালোবেসে কিউই বলা হয়। এরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, অতিথিপরায়ণ এবং মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। এদের মূল্যবোধে সরলতা এবং সততা প্রাধান্য পায়। মাউরি সংস্কৃতি দেশের আদি বাসিন্দা মাউরি সংস্কৃতি এখানকার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, শিল্প এবং বিশেষ করে হাকা নৃত্য বিশ্বজুড়ে পরিচিত। মাউরি ঐতিহ্যকে নিউজিল্যান্ড অত্যন্ত সম্মান করে। কিউইরা কাজের পাশাপাশি অবসরকে অত্যন্ত গুরুত্ব দেয়। উইকেন্ড মানে হাইকিং, ফিশিং, সার্ফিং অথবা বারবিকিউ। এই দেশে কাজের চাপ তুলনামূলকভাবে কম, আর জীবনের গুণমান অনেক বেশি। শিক্ষার ক্ষেত্রে নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এটি একটি বিশ্বমানের গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এখানকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পদ্ধতি উদ্ভাবনী এবং প্রগতিশীল। এর 8টি বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান পায়। বিশেষ করে কৃষি প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, অ্যানিমেশন এবং গেমিং শিল্পে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি একটি নিরাপদ এবং স্বাগত জানানোর পরিবেশ তৈরি করে। এখানকার ডিগ্রি বিশ্বজুড়ে স্বীকৃত, যা শিক্ষার্থীদের জন্য চমৎকার বৈশ্বিক সুযোগ তৈরি করে দেয়। নিউজিল্যান্ডের আবহাওয়াকে এক কথায় বলা হয় মেজাজি। এটি অনেকটা বাংলাদেশের মতো 4টি ঋতু উপভোগ করে, তবে এর তীব্রতা কম। এই দেশের জলবায়ু মূলত সমুদ্র প্রভাবিত নাতিশীতোষ্ণ। গরমকালে প্রচণ্ড গরম বা শীতকালে অসহনীয় শীত অনুভূত হয় না। এখানে গ্রীষ্মকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা থাকে করে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এটি আউটডোর কার্যকলাপের জন্য সেরা সময়। আর শীত থাকে জুন থেকে আগস্ট পর্যন্ত। দক্ষিণ দ্বীপে বেশ ভালোই বরফ পড়ে। তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। বসন্ত ও শরৎ এই দুই ঋতুতেই তাপমাত্রা বেশ আরামদায়ক থাকে এবং প্রকৃতি তার রং বদলায়। তবে মনে রাখবেন, এই দ্বীপরাষ্ট্রে এক
দিনের মধ্যেই 4 ঋতু দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। নিউজিল্যান্ডে থাকার স্বপ্ন দেখছেন? তবে এর সুবিধা অসুবিধা দুটোই জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। সুবিধা: নিঃসন্দেহে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি। প্রতি পদক্ষেপে আপনি সিনেমাটিক ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, অপরাধের হার অত্যন্ত কম এবং রাজনৈতিকভাবে খুবই স্থিতিশীল। এখানকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত এবং নাগরিকদের জন্য সহজলভ্য। হাইকিং, মাউন্টেন বাইকিং, বোটিং, এখানকার অ্যাডভেঞ্চার আর প্রকৃতির কোনো শেষ নেই। কিউইরা একটি স্বাস্থ্যকর কর্মজীবনের ভারসাম্য বজায় রাখে। অসুবিধা: আবাসন, বিশেষ করে অকল্যান্ড ও ওয়েলিংটনে, এবং দৈনন্দিন জিনিসের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। ভৌগোলিকভাবে এটি বিশ্বের অন্যান্য বড় কেন্দ্র থেকে অনেক দূরে। পরিবার বা বন্ধুদের সাথে দেখা করতে অনেক বেশি সময় ও অর্থ খরচ হয়। ছোট অর্থনীতির কারণে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ লোকের জন্য সুযোগ সীমিত। প্রশান্ত মহাসাগরের আগুনবলয় অঞ্চলে থাকার কারণে মাঝে মাঝে ভূমিকম্পের ঝুঁকি থাকে। যেহেতু এটি একটি দ্বীপ, তাই আমদানিকৃত পণ্যের দাম বেশ চড়া। নিউজিল্যান্ডকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্মস্থান বলা হয়। স্কাই ড্রাইভিং, রিভার র্যাফটিং থেকে শুরু করে গুহায় কায়ারিং, সবকিছুর সুযোগ এখানে রয়েছে। নিউজিল্যান্ড কেবল একটি দেশ নয়, এটি একটি অভিজ্ঞতা। প্রকৃতির কাছাকাছি থাকা, বিশ্বমানের শিক্ষা গ্রহণ করা বা কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে চলা, সব মিলিয়ে এটি সত্যিই একটি বিশেষ স্থান। এর সৌন্দর্য আপনাকে শান্তি দেবে আর এর অ্যাডভেঞ্চার স্পিরিট আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। তবে মনে রাখবেন, এই দেশটি আপনাকে দুহাত ভরে যেমন দেবে, তেমনি এর উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং দূরত্বের জন্য চ্যালেঞ্জের মুখেও ফেলবে। কিন্তু দিন শেষে নিউজিল্যান্ডের স্নিগ্ধ বাতাস আর বন্ধুত্বপূর্ণ হাসি আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর নিউজিল্যান্ডের মতো এমন আরো গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন। ধন্যবাদ।